প্রত্যেকদিন যে ধরনের ব্রেকফাস্ট আমরা করি আজকে কিন্তু তার থেকে একদম অন্য রকমের ব্রেকফাস্ট হচ্ছে বন্ধুরা। আজকে পাউরুটি নেই, প্রত্যেকদিন ব্রাউন ব্রেড আর সাথে পিনাট বাটার, একটা করে কলা, একটা করে ডিম সেদ্ধ, এটাই আমাদের প্রতিনিয়ত চলে। কিন্তু আজকে ব্রাউন ব্রেড একেবারে শেষ, আজকে দোকান থেকে আনতে অনেকটা সময় লাগবে আর দোকানটা আজকে বোধহয় বন্ধও আছে। তো যার কারণে ভাবলাম আজকে একটা গোলা রুটি বানাই। আমি কিন্তু ময়দা দিয়ে বা বেসন দিয়ে গোলা রুটি করি না, আমি আটা দিয়েই করি। আটার মধ্যে একটুখানি পেঁয়াজ, একটু রসুন, একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দুটো ডিম ফেটিয়ে দিয়েছিলাম, ভালো করে এটাকে ফ্রাই করলাম সাদা তেলে এবং তারপর সসের সাথে কিন্তু সার্ভ করেছিলাম। খেতে বেশ ভালো হয়েছিল। ইন্দার অনেকদিন ধরেই বলছিল পরোটা খাবে, দেখি আজকালের মধ্যে পরোটাও করতে পারি। তো তারপর চলে গেছিলাম আমি ছাদে। এখানে ইন্দার সোনাকে একটু তেল মাখাচ্ছিল, প্রত্যেকদিন আমিই মাখাই। সোনাকে আমি তেল না মাখালে প্রচণ্ড ছটপট করার, বাবাকে শান্তিতে 2 মিনিট বসতেও দেয় না। কিন্তু আজকে ইন্দারের একটু ছুটি আছে, আজকে কাজের প্রেশারও একটু কম আছে জন্য বললো যে আমি আজকে তেলটা মালিশ করে দিচ্ছি, তুই নিচ থেকে জলটা গরম করে নিয়ে আয়। তো সেটাই করতে গেছিলাম এবং তারপর ছাদে এসে দেখলাম দুজনে খুব আনন্দ করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন মর্নিং নেই, এখন আফটারনুন হয়ে গেছে। আজকে আমি অনেকটাই বেটার আছি, আমার গলাও ঠিক আছে, সর্দিটা আছে, সর্দিটা কমপ্লিটলি আমার ঠিক হয়নি, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে আমি ফিজিক্যালি ঠিক আছি। তো সেই কারণে আজকে যেটা করব, আজকে আমি লাইভে বসবো। আজকে আমার ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ দুটো রয়েছে পরপর। তো এখন চিলা টিলা খেয়ে একদম পেট ভর্তি হয়ে গেছে। জাস্ট ওর স্নানটা হলে পরে আমি স্নান করবো অ্যান্ড ফটাফট বসে যাব। তো মেনলি আমি 2টো থেকে লাইভ করি, বাট আজকে ভাবছি 2:30 থেকে করব। একেবারে সব রেডি শেডি করে বসে যাব অ্যান্ড দেন আমার পরপর চলতে থাকবো, বিকজ অনেকটা গ্যাপ হয়ে গেছে নিউ ইয়ারে এই শরীর খারাপ নিয়ে, তারপরে এই এটা ওটা সেলিব্রেশন করে এদিক ওদিক যাওয়া। কালকেও বসতে পারিনি, কারণ কালকে আমাদের বেরোনোটা খুবই ইম্পর্টেন্ট ছিল। কালকে এমন একটা সিচুয়েশন না গেলেও নয়। আর আমি একটু শ্যাম্পুও করে নিয়েছিলাম কাল, আমার প্রচণ্ড মাথা চুলকাচ্ছিল। রিসেন্টলি আমি হিলোফাই বলে একটা অ্যাপ আছে, যে অ্যাপটা আমি থ্রু আউট দ্য প্রেগনেন্সি চালিয়েছি, এখনও প্যারেন্টিংয়ের জন্য খুব ভালো অ্যাপ ওটা। তো ওখানে দেখছিলাম মেথি সিড অয়েল চুলের জন্য খুব ভালো, ওখানে খুব পজিটিভ ফিডব্যাকও দেখছি যারা পোস্টপার্টামের পর হেয়ার ফলে ভুগছে। আমার তো বহুদিন ধরে চুল উঠছে, তো সেই কারণে ভাবছি একটা মেথি সিড অয়েল, মেথি সিড শ্যাম্পু আর তার সাথে কন্ডিশনার, পুরো একটা কম্বো কিনবো, সেটা ইউজ করে দেখবো যে কতটা কার্যকরী। তো আপাতত আমাকে যেটা করতে হবে সেটা ফোনটাকে একটু পরিষ্কার করতে হবে। অনেকদিন হলো ক্যামেরা, স্ক্রিন আর ব্যাক ক্যামেরা সব কিছুই একটু কিরকম হেসে হয়ে আছে। তো নতুন ফোন যখন থাকে প্রত্যেকদিন মোছামাছি হয়, তারপরে আবার ওই রেগুলার লাইফস্টাইলের ফ্লোতে আর কিছু করা হয় না। তো আজকে এটা করাটা ভীষণ প্রয়োজনীয় হয়ে পড়েছে। আজকে ওয়েদার একেবারেই ঠান্ডা না, একদম মডারেট ওয়েদার, যেন মনে হচ্ছে এখন আমরা মার্চ মাসে রয়েছি, ফেব্রুয়ারি মার্চ মাসে। তো একদম মডারেট ওয়েদার, কোনো ঠান্ডা লাগছে না। ইন্দার এরকম হাত কাটা জামা পরেছিল, ও স্নান হয়ে গেছে বাই দ্য ওয়ে। তো আমি ওকে বকাবকি করছিলাম, বাট এখন দেখছি আমার নিজেরই গরম লাগছে। আচ্ছা এই কালকে এত গরম লাগছে, এত, এই বাইরে যাস না, হাতে নোংরা লাগবে। হ্যাঁ না, কালকে সোয়েটার পরে বেরিয়েছিলাম আমরা, আমার হাসি পাচ্ছে, এত গরম লাগছিল যে মানে আমাদের আর সোয়েটারটা পরা হয় নাই, যেরকম হাতে করে নিয়ে গেছি পরে বেরিয়েছিলাম, রাস্তায় খুলে ফেলেছি, ওই রকম ভাবেই মানে হাতে করে নিয়ে বাড়ি এসছি। শেষমেশ যখন বাড়ি ফিরছি আমি ভাবলাম অন্তত সোয়েটারটা তখন পরতে হবে। ও বাবা, দেখছি তখনও গরম লাগছে। তখন আমরা মানে সবে বাচ্চান্স ধাবা থেকে বেরিয়েছি, এবার মেট্রোতে উঠবো। ও বাবা, মেট্রোতে উঠে দেখি বেশ গরমই, সেই রকম মানে এসি চলে ঠিক কথাই, কিন্তু সেই অর্থে খুব একটা যে আহামরি ঠান্ডা তেমন নয়। ঠিক আছে, ঠান্ডা চলেই গেছে। তবে হ্যাঁ, সংক্রান্তি গঙ্গাসাগরের মেলাটা আছে, কিন্তু শীতকালটা একটু শীতকালের মতো ঠান্ডা না থাকলে ভালো লাগে না। তবে রোদটা আমার ভীষণ ইম্পর্টেন্ট, রোদটা প্রয়োজন, এই আর কি। আসলে কলকাতার ঠান্ডাটা এমন হয় না, ঠান্ডা গরম মানে শরীর খারাপ করে। পাঞ্জাবে প্রচুর ঠান্ডা, আমার এক বান্ধবী আছে, সে রাজস্থানে থাকে, তো রাজস্থানে তো মাইনাসে টেম্পারেচার চলে যাচ্ছে, তো খুবই ঠান্ডা। এই পাশের বাড়ির বাচ্চাটা এখান থেকে উঁকি ঝুঁকি মারে আমাদের ছাদে, এটা ওটা ফেলে। আসলে বাচ্চা মানুষ তো কি আর বলবো। এই যে আঁকি বুকি করে রেখেছে, এই যে সব দেওয়াল ঠেওয়ালে, তো মনে হচ্ছে ওরা চলে গেছে। মাঝে সাঝে আসে যখন, আমার খুব ভালো লাগে, যদিও এদের সাথে আমাদের খুব একটা কথাবার্তা নেই, কিন্তু ভালো লাগে এই কারণেই যে জমজমাট লাগে ঘর। কিন্তু বিষয়টা হচ্ছে এরা বোধহয় এই বাড়িটা বিক্রি করে দিয়েছে, প্রমোটিংয়ে আছে এখন অবধি, যতক্ষণ না কনস্ট্রাকশন শুরু হচ্ছে ততদিন সেটার দায়িত্বে এনারাই রয়েছে আর কি। কিন্তু এখন বর্তমানে ওনারা থাকেন না পার্মানেন্টলি এখানে, মাঝে সাঝে আসে
আবার কটা দিন থেকে ঘুরে ঘুরে চলে যায়। ছাদে এটা, এই যে দরজাটা, এটা ওদের নিচে যাওয়ার দরজা, আর ওইদিকের দরজাটা হচ্ছে ঠাকুর ঘরের দরজা। তো শঙ্খ পুঠু দিলে ঘরে লাইট জ্বললে ভালো লাগে, নয়তো ভূতের বাড়ির মতো হয়ে থাকে। এখনো নিচে বসে আছে দাদু। তাড়াতাড়ি বললাম তেল মেখে উপরে এসে খেয়ে নাও, পুরনো অভ্যেস, এখনো তেল মেখে রোদে বসে আছে। ঠিক আছে, বলো বলো, আমি একটু ভিডিও করছি, বলো বলো, তুমি কথা বলো। ঘুম ঘুম হাইয়ে আজকে এত তাড়াতাড়ি তুমি উঠে পড়লে কেন মা? সোনা নিচে খেলু খেলু করছে, সোনা খেলু খেলু হচ্ছে কার্পেটে বসে। হ্যাঁ, ওকে আমরা নিচে ছাড়তে এতদিন ভয় পেতাম যে যদি পড়ে যায়, এখন দাঁড়িয়ে যাচ্ছে আর হাতটা ছেড়ে দিলেই ধূপধাপ করে পড়ে গিয়ে মাথা ফেটে যাওয়ার ভয়টা থাকছে, যার কারণে হয় ওর বাবা নয় আমি সাথে সাথে আছি। আমি কিন্তু রান্নাঘরে যাবো, তাই ওকে একটু ধরতে হবে। কি জ্বালা, বিছানায় উঠতে চাইছে, তুই পারবি বিছানায় উঠতে? এই ফার্স্ট টাইম যখন এরকম ভাবে ছেড়ে দেওয়া হয় তখন বাচ্চারা পড়ে যায় এক না একবার। এবার আমি শুধু ভাবছি পড়ে ওর মাথাটা না ফেটে যায়। পড়ে গেলে মাসেলে লাগলে কোনো ব্যাপার না, মাথা ব্যথায় লেগে গেলে তো প্রবলেম না। ঠিকই তো, এবার তো একটু একটু এই ওয়ার্ড্রপে আছে, একটু একটুখানি করে হাঁটতে হবে, একটু একটুখানি করে একা একা গুড় গুড় করতে হবে। আচ্ছা ঝুমাকে ডাকতো, ঝুমা আমাদের কাজের মেয়েটা, ঝুমাকে ডাক। ঝুমা, ঝুমা ডাকো, ঝুমা। আচ্ছা ঠিক আছে, গুড বাই গুড বাই গুড বাই। চলো দেখে আমাদের তরকারি কত দূর হলো। আজকে সোনা খাবে হচ্ছে আলুর তরকারি আর রুটি। জাস্ট আলুটাকে সেদ্ধ করছি নুন হলুদ দিয়ে, ওটাই স্ম্যাশ করে দেবো, হয়ে যাবে। আমাদের আলুর তরকারি রেডি, তাই তো, আমাদের আলুর তরকারি রেডি। তাই 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 তাই, গুড বয়। আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে। আচ্ছা তোমার মাথা কোথায় মা? মাথা, তোমার চুল কোথায়? চুল, তোমার চুল কই? একটু ফোন করো তো। হ্যালো হ্যালো, একটু সরি বলো তো, সরি সরি বলো একটু, সরি, কান ধরে সরি। গুড বয়। একা একা দাঁড়াতেও শিখে গেল, এবার কদিন পর বিছানায় উঠতেও শিখে যাবে, হাঁটতেও শিখে যাবে, স্কুলেও চলে যাবে, বড় হয়ে গেল বাচ্চা। বাচ্চা তো বড় হয়ে গেল, চোখের নিমিষে বড় হয়ে গেল। তো চোখের নিমিষে ওয়ার্ড্রপের ভেতরে ঢুকবি এবার। বাবা বউ আছে, হাম্বা আছে, তুই আমরা খেলবো, এদিকে মা। এই ছেলেকে নিয়ে এই হুদ্রুকি করিস না। আর খুলে ফেলছিস কেন? এটা ওর কাছে খেলা, আমি বন্ধ করবো খুলবে। বাচ্চা বড় হয়ে গেল রে, বাচ্চা বড় হয়ে গেল। আজকে এই সন্ধ্যের পরটা আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছিল। যখন আমি খুব ছোট ছিলাম, নিচে থাকতাম, তখন ওপরের ঘরটাও হয়নি। রাস্তা দিয়ে ঘটি গরমালা গেলেই মা আমার জন্য 1 প্যাকেট করে ঘটি গরম কিনতো, 10 টাকা 5 টাকা, তখন খুব কম দামেই অনেকটা করে পাওয়া যেত। তো অনেক দিন পর মা বললো আজকে ঘটি গরম খাবি? আমি বললাম যে হ্যাঁ, মন্দ হয় না। আজকে বাবা অনেক কিছু এনেছে, অফিস থেকে আসার সময় প্যাটিস এনেছে, ভেজিটেবল চপ এনেছে, কিন্তু তার মধ্যেও কেন জানি না মা যে মুহূর্তে বললো ঘটি গরম খাবি, আমার মনটা না কিরম একটা করে উঠলো। বললাম হ্যাঁ মা খাবো। তো বাবা বললো এত যে জিনিস এনেছে ওগুলো তাহলে কী করবি?
আমি বললাম থাক, ওগুলো পরে খাবো, কালকে খাবো, কিন্তু ঘটি গরমটা আমি আজকে খাবো। তো সেই বললে এই লোকটা যিনি বাড়ির নিচ দিয়ে যাচ্ছিলেন ওনার থেকে কিনলাম আমি আর মা, আর দুজনে আজকে বিছানায় বসে বসে ঘটি গরম আর চা খাচ্ছি। এইরকম সুযোগ কিন্তু আমাদের কম আসা হয়। মা কাজে ব্যস্ত থাকে, না আমি কাজে ব্যস্ত থাকি, মা একটু রেস্ট নিলে আমি কাজ করি, আমি একটু রেস্ট নিলে মা কাজ করে। এইরকমভাবে মিলিয়ে মিশিয়ে আমরা কিন্তু অ্যাডজাস্ট করেই চলি। কিন্তু আজকে একসাথে এতটুকু সময় স্পেন্ড করে খুব ভালো লাগছে। আমি আর ফোন করতে পারিনি আন্টিকে, এখন বাজে প্রায় 11:20। আজকে আন্টির একটাও ভয়েস মেসেজ আসেনি। গতকাল যা পরিস্থিতি দেখেছিলাম আঙ্কেলের, তাতে করে ডক্টররা বলেছিলেন যে 24 ঘন্টা উনি টিকবে কিনা সন্দেহ। তো আমি খুব মানে টেনশনেই আছি যে আন্টির কি আসবে ভয়েস মেসেজ আজকে। আন্টির ফিরতে ফিরতে অনেকটা সময় লাগে, কারণ একদম নিওয়ালিপুরের মতো জায়গা থেকে ব্যারাকপুরে যেতে অনেকটা সময় লাগে, যদিও উনি ওনার পার্সোনাল গাড়িতে যান। কিন্তু একটা ভয়েস মেসেজ করে দিলে যে না আঙ্কেল ভালো আছে বা কিছু, বা মোটামুটি ঠিক আছে, মানুষটা বেঁচে আছে, এইটুকু আশ্বাস পেলে তবু ভালো লাগে। কিন্তু এখন অবধি আন্টির কোনো রকম ভয়েস মেসেজ আমি পাইনি, কিছুই পাইনি। কি পরিস্থিতি বুঝতেও পারছি না। আমি ভাবছিলাম যে মাঝখানে একবার ফোন করব, কিন্তু ফোন যে করব আমার তো খুব মানে টেনশন হচ্ছে, কারণ এরকম একটা পরিস্থিতিতে যেখানে মানুষ মোটামুটি কন্ডিশনে আছে, ফোন করে হয় ভালো নয় একটু খারাপ, সেই জায়গায় আমার অসুবিধা হয় না। কিন্তু মানে এরকম একটা সিচুয়েশান যেখানে আজ বাদে কাল বা 1 ঘন্টা পরও মানুষটা বেঁচে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ। তো সেই সমস্ত ক্ষেত্রে আমার মানে ফোন করতে কীরকম একটা লাগে, ভয় লাগে। তো আমি যেন ফোন করিনি, আমি ওনার ফোন কলেরই এতক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু দেখলাম এখন অবধি আসেনি। তো মধ্যবর্তী সময়তে আমি আর মা একটুখানি প্যাটিস খেলাম আর একটুখানি ভেজিটেবল চপ খেলাম, যেটা বাবা এনেছিল। ইন্দার খেলো, দাদু এসেছিলো, দাদুও খেলো। তো তারপরে বেশ অনেকক্ষণ আমি একটুখানি সোশ্যাল মিডিয়ায় কাজ করলাম। আমার এখন রিসেন্টলি দেখছি খুব ড্যান্ড্রফও হচ্ছে, প্রচণ্ড এরকম সাদা সাদা মাথার মাঝখানে ভরে যাচ্ছে। আমার কিন্তু এতটা ড্যান্ড্রফের সমস্যা নেই যতটাই হচ্ছে এখন। আমার মনে হয় শ্যাম্পুটা রেগুলারিটি মেনটেন করা আমার করা হচ্ছে না, যার কারণে ড্যান্ড্রফটা প্রচণ্ড পরিমাণে বাড়ছে, যেটা করতে হবে। আর চুলটাও মাঝে মাঝে আমার আঁচড়ানো হয় না। যেদিন করে লাইভ থাকে সেদিন করে তো 1-2 বার আঁচড়ানো হয়, বাট যেদিন করে থাকে না সেদিন করে প্রপারলি যে হয় সেরকমটা নয়। যাই হোক, দেখি আরও কিছুক্ষণ অপেক্ষা করি, যদি ফোন আসে তো ভালো, যদি না আসে তো আর কি করা যাবে। আমি একটা ভয়েস মেসেজ লিভ করব, লিভ করে শুয়ে পড়বো, এটাই আর কি। আজকে সন্ধ্যাবেলা এত কিছু খেয়েছি, আমার আর খিদে নেই। আবার হয়েছে মাংস, লাল লাল ঝোল হয়েছে মাংসে, খেতে কার না ভালো লাগে, জাল জাল করে করেছে। তো সেই দিয়ে 2টো রুটি খাবো, খেয়ে শুয়ে পড়বো। এটা পরের দিন সকালের সিন, রাতে আর ব্লগিং করা হয়নি। আজকে এরকমভাবেই ব্লগটাকে এন্ড করছি। আজকে সকালবেলা উঠে আমার খুব গা হাত ব্যথা করছিল। তো যাই হোক, একটুখানি ব্যায়াম করব, এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য আরেকটা ব্লগে। টিল দেন সকলে ভালো থাকবেন, আর যেটা বলা হয় না সেটা হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।